আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত। এই স্পেশাল অধ্যায় আমাদের আজকের প্লেলিস্টের স্পেশাল 9 নাম্বার লেকচার। আমাদের আজকে স্পেশাল 9 নাম্বার প্লেলিস্ট লেকচারের সম্পূর্ণ নতুন আরেকটা টপিক নিয়ে হাজির হয়েছি, আর সেই টপিকের আজকেই প্রথম ক্লাস। টপিকের নাম হচ্ছে ই কমার্স। আমরা যারা এখন বর্তমান যুগে নেট ভিত্তিক, মোবাইল ভিত্তিক জগতে বসবাস করি। ওয়ালাইকুম সালাম রুহি, আমি শুনতে পাইনি তোমার কথাটা। থ্যাংক ইউ, জয়েন করছো। কথাটা মানে ভয়েস থেকে আসে নাই, SMS পেয়ে আমি শুনতে পেলাম। আচ্ছা, এবার দেখি তো যেখানে ছিলাম আর কি। আমরা তো জানি নেট ভিত্তিক, অনলাইন ভিত্তিক যে বিজনেসটা হয় সেটা হচ্ছে ই কমার্স। এটা আমরা সবাই জানি, যদিও এখন একটু বই থেকে পড়ি। ই কমার্স, ই কমার্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই কমার্স বলা হয়। ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই কমার্স বলে। তো এটাকে একবারে সহজ ভাষা যেটা বলা যায়, অনলাইন বিজনেস। ই কমার্স মানে হচ্ছে কি অনলাইন বিজনেস। অনলাইন বিজনেসকেই বলা হয় ই কমার্স সংক্ষেপে। সবাই বুঝতে পারছো যা বললাম? এটা কিন্তু আমরা জানি। আমরা যেমন ফ্রিল্যান্সিং করি, তারপর হচ্ছে কি আউটসোর্সিং করি, অনলাইনে অনেক কাজ করি, এই বিষয়গুলো সবই কিন্তু ই কমার্সের আওতায় পড়ে। ওকে, তো আমরা দেখি আমাদের ভেতরে কি বলছে। পণ্য বা সেবার উৎপাদন, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াসমূহ সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত। 1960 সালে ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, ইডিআই, ইডিআর পূর্ণটা মুখস্থ রাখবা, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, এর মাধ্যমে ই কমার্সের যাত্রা শুরু হয়। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ই কমার্সের যাত্রা শুরু হয় কত সালে? 1960 সালে। কিসের মাধ্যমে? ইডিআই এর মাধ্যমে, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি হয়? ই কমার্সের যাত্রা শুরু হয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে নেক্সট, ইন্টারনেটের প্রসেসরের সাথে সাথে দ্রুতই ই কমার্সের জনপ্রিয়তা বাড়তে থাকে। সেই প্রেক্ষাপটে 1990 সাল থেকে 2000 সাল এর মধ্যে ব্যাপক বিস্তৃতি ঘটে। বিশেষ করে 1995 সালে অ্যামাজন ও ইবে নামের ই কমার্স সাইটের যাত্রা শুরুর মাধ্যমে ই কমার্সের এক নতুন অধ্যায় শুরু হয়। তোমরা জানো Amazon.com নাম শুনছো না? অনলাইনে যে এটা অ্যামাজন সবচেয়ে বৃহৎ। আচ্ছা, ইডিআই হচ্ছে তোমার ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। এটা একটা প্রক্রিয়া যেটা আমরা অনলাইন ভিত্তিক কার্যক্রমে ব্যবহার করি। ই কমার্স সাইটে এটা ব্যবহার করা হয়, আর এটার মাধ্যমে ই কমার্সের যাত্রা শুরু হয়। তো যে প্রশ্ন করছো, প্রশ্ন উত্তরটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার নেক্সট খেয়াল করো। তো আমরা তো ওই যে দেখেছি Amazon.com, অ্যামাজনের যে ওয়েবসাইট, সেটা কিন্তু বড় একটা ই কমার্স সাইট, ই কমার্স প্রতিষ্ঠান। এর মাধ্যমেই আমাদের ই কমার্সের যাত্রাটা সুন্দরভাবে শুরু হয় নতুনভাবে। 1995 সাল, মনে রাখবা। আর সবাইকে বলতেছি স্পিকার অফ রাখবা, তাহলে ভালো হয়, ক্লাস নিতে সুবিধা হবে। স্পিকারটা একটু চাপ দিয়ে রাখবা। আচ্ছা, এরপর নেক্সট। আচ্ছা, জানাতুল ফেরদৌস, একটু আমাকে জানাও তোমার কি দেখতে সমস্যা হচ্ছে? তোমার কোনো কথা আমি এখন শুনতে পাচ্ছি না ভালোভাবে। জানাতুল ফেরদৌস, তুমি কি সব দেখতে পাচ্ছ? ঠিক আছে সব কিছু? জানাতুল ফেরদৌস, আমি আসলে শুনতে পাইনি তোমার কথাটা। নৌশিন, তোমার হয়তো বা নেট একটু সমস্যার কারণে এরকম হচ্ছে, একটু কষ্ট করে আবার নেট কেটে দিয়ে আবার জয়েন করতে পারো। যেখানে ছিলাম। বলো। আমার একটু ডিস্টার্ব হচ্ছে, মানে ঝাপসা দেখা যাচ্ছে একটু। আমি বলি আমার নেট ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার নেটে কোনো সমস্যা হচ্ছে না। নেটের স্পিড আমার 200-র মতো আছে, তেমন সমস্যা হচ্ছে না। আমার এদিকে যদি নেট স্লো হইতো আমি বুঝতে পারতাম নেট স্লো, সবারই সমস্যা হবে। তো যার সমস্যা হচ্ছে একটু কষ্ট করে ওয়েট করো, হ্যাঁ। নেট সবসময় এরকম করে না, মাঝে মধ্যে হয়, হ্যাঁ। আসলে যাদের একটু নেটটা উইক, দুর্বল, তাদের একটু সমস্যা হবে। আচ্ছা দেখো, আমরা কন্টিনিউ করি।
তো যেখানে ছিলাম 2010 সালের পরবর্তীতে মোবাইলের ব্যাপক প্রসারের সাথে সাথে ই কমার্সের পালা নতুন করে হাওয়া লাগে, মানে আরো বৃদ্ধি পায়। এক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিশেষ করে ফেসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা সবাই জানো ফেসবুক প্রতিষ্ঠা পাওয়ার আগ পর্যন্ত ই কমার্সের যাত্রা কিন্তু এই অ্যামাজন বা ইবে এর মাধ্যমেই ছিল। ফেসবুক যখন আবিষ্কার হয়নি তখন কিন্তু মানুষ এত যোগাযোগ করতো না অনলাইনে। এখন আমরা দিন রাত 24 ঘন্টা ফেসবুকে স্ক্রল করি, ইউটিউবে স্ক্রল করি, টিকটকে, হোয়াটসঅ্যাপে, গুগল স্ক্রল করি। হ্যাঁ, কিন্তু ফেসবুক কত সালে আবিষ্কার হয়? ফেসবুক আবিষ্কারের সময়টা যতটুকু মনে আছে 2006 মনে হয়েছে, 6-7-এর দিকে হইতে পারে, এরকম পুরোপুরি খেয়াল নাই আমার, 6 বা 7-এর দিকে হইতে পারে ফেসবুক আবিষ্কার হয়। তো ফেসবুক আবিষ্কারের পর তো আর আসলে ফেসবুক পৃথিবীব্যাপী ছড়ায় যায় না। ফেসবুক আবিষ্কার হওয়ার কয়েক বছর পর সবাই জানতে পারে ফেসবুক নামে একটা সাইট আছে অনলাইনে যোগাযোগের জন্য। তো আসলে একটা বিষয় মনে রাখবা যে এই ই কমার্স 4-এ হয়, 4-এ আমার খেয়াল নাই সঠিক, আমি এখন আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য। আসলে বিষয়টা তেমন মুখস্থ করি নাই, তো জাস্ট শুনছিলাম অনেক আগে, পড়ার করা হয়নি। তো এই দেখো আমাদের ফেসবুক ইউটিউব কিন্তু মোটামুটি কাছাকাছি। ফেসবুক ইউটিউব কাছাকাছি, মনে করো যে কয়েক বছর পরের মধ্যে এটা হয়। প্রথমে ফেসবুক হয়, তারপর ইউটিউবটা আবিষ্কার হয়। তো যেটা বলতেছিলাম, ই কমার্সের মূল বিষয়টা হচ্ছে যোগাযোগ। একজনের সাথে আরেকজনের যদি যোগাযোগ না হয় তাহলে কিন্তু বিজনেস হবে না বা মার্কেটে পণ্য বিক্রি করা যাবে না। সাপোজ আমি যে প্রোডাক্টটা তৈরি করছি সেই প্রোডাক্টটা যদি তোমার কাছে না পৌঁছায় তুমি কিন্তু সেটা কিনবা না, বা আমার প্রোডাক্টটা যদি তোমার চোখের সামনে না আসে তুমি সেটা দেখতেও পাবা না, কিনবাও না, বিজনেস হবে না। তো এটা তো যোগাযোগের বিষয়। আমি থাকি ঢাকায়, তুমি থাকো কুমিল্লা, রাজশাহীতে। তো ঢাকা থেকে কি আমি তোমাকে মার্কেটিং করব তোমার এখানে যা মার্কেটিং করব না, অনলাইনে মার্কেটিংটা করব। আর সবচেয়ে জনপ্রিয় যে অনলাইনের সোশ্যাল অ্যাপ সেটা কি আমরা জানি? ফেসবুক। কারণ ফেসবুকে কিন্তু আমরা সবাই কিন্তু কি যোগাযোগটা করি বেশি, ফেসবুকে থাকি অ্যাক্টিভ বেশি, ফেসবুকে আমরা স্ক্রল করি বেশি, ফেসবুকে সবার সাথে যোগাযোগটা বেশি হয়। এই জন্য ফেসবুকে যাত্রা হওয়ার পরই ই কমার্সের যে ব্যাপক প্রসারটা আগের চেয়ে বহুগুণ, শতগুণ, কোটিগুণ বেড়ে গেছে। যতক্ষণ ফেসবুক ছিল না এর আগে শুধুমাত্র এই অ্যামাজন, ইবে নামে ই কমার্স সাইটগুলো চালাইছিল অনলাইনে বিজনেস। আর ফেসবুক আসাতে একমাত্র ফেসবুকে হচ্ছে তোমার ই কমার্সের সবচেয়ে দারুণ প্রক্রিয়া, কারণ ফেসবুকের মার্কেটিংটা সবচেয়ে ভালো মার্কেটিং। কারণ এই মার্কেটিংয়ে সহজেই মানুষের কাছে সব কিছু পৌঁছানো যায় অন্যান্য সাইট থেকে। কারণ ফেসবুকই সবার এখন ইউজ হয়, ফেসবুকের ছোটো একটা অ্যাকাউন্ট সবারই থাকে, কিন্তু অন্যান্য অ্যাকাউন্টগুলো সবার থাকে না। কথা কি বুঝছো? যার মোবাইল আছে তার অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা মনে রাখবা। যার মোবাইল আছে অবশ্যই কি আছে? একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আর এই ফেসবুকের মাধ্যমে ই কমার্সের যারা উদ্যোক্তা ই কমার্স বিজনেস করে তাদের সবচেয়ে বড় প্রাধান্য থাকে ফেসবুক কীভাবে মার্কেটিং করে সবাইকে এই করবে, যোগাযোগ করবে বা বিজনেসটা রান করবে। আচ্ছা, ফলশ্রুতিতে 2013 সালে 1.2 ট্রিলিয়ন মার্কিন ডলারের পণ্য ই কমার্সের মাধ্যমে কেনা বেচা হয়। দেখছো কত বিলিয়ন, সরি বিলিয়ন না ট্রিলিয়ন, প্রথমে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কত কত হিউজ পরিমাণ বিজনেস হয়েছে মার্কেটে এই ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে। কত সালে? 2013 সালে, অনেক আগের কথা। কিন্তু 1.2 ট্রিলিয়ন মার্কিন ডলারের পণ্য কেনা বেচা হয়, যার মধ্যে 38 বিলিয়ন মার্কিন ডলার মোবাইলের মাধ্যমে আমেরিকার বাজারে কেনাবেচা হয়ে থাকে। দেখছো, ভাবা যায়, চিন্তা করা যায়, মোবাইলের মাধ্যমে 38 বিলিয়ন মার্কিন ডলার, এত টাকার পণ্য কেনাবেচা করা হয়ে যায়। একটু আমাকে বাইরে যেতে হয় না, ঘরে বসে বিজনেস করতেছি, পুরো পৃথিবীব্যাপী আমি বিজনেস করে টাকা কামাচ্ছি। আমার কোনো নাই শ্রম, নাই কোনো পরিশ্রম, নাই কোনো যাতায়াতের খরচ, নাই কোনো ভোগান্তি, ঘরে বসেই এক ক্লিক করতেছি, সারা বিশ্বে ছড়া যাচ্ছে, সবাই কিনতেছে, আমার মার্কেট আমার বেচা হচ্ছে এবং আমি ইনকাম করতেছি। এটা কিন্তু ধারণারও বাইরে, চিন্তারও বাইরে, খুবই কল্পনা ব্যতীত, মানে কল্পনাতীত বিষয়টা। ই কমার্স কিন্তু খুবই একটা জনপ্রিয় মাধ্যম অনলাইন বিজনেসের জন্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফেসবুক, যেটা আমরা এখন ব্যবহার করতেছি। কথা কি বুঝছো? তো কত হিউজ পরিমাণ বেচা কেনা হয় অনলাইনে।
এছাড়াও অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার চালুর ফলে অর্থ লেনদেনের কিছু কিছু ক্ষেত্রেই ই কমার্সের ওপর লোকজন অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে। ই কমার্সের কতিপয় জনপ্রিয় ওয়েবসাইট হলো www.বিক্রয়.com, দারাজ.com, alibaba.com, amazon.com, ebay.com ইত্যাদি। এগুলো সবাই তোমরা জানো। এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো বড় বড় ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে মানুষ কিন্তু বিশ্বস্তভাবে সবকিছু কিনে। এই যে দারাজ.com, আমার দেশে অহরহ চলতেছে দারাজ। দারাজ থেকে তোমরা কিনছো না? এখন থেকে অনলাইনে সব কিছু দারাজ থেকে ম্যাক্সিমাম মানুষ কিনে। দারাজ বিশ্বস্ত একটা অ্যাপ বা ওয়েবসাইট আর কি, যেখান থেকে পণ্যগুলো সবাই ক্রয় করে, আবার ডিসকাউন্টও পাওয়া যায়। ফালতু একটা ওয়েবসাইট স্যার, হুম। একদম ফালতু একটা ওয়েবসাইট দারাজ। ফালতু। যাই হোক, কথা হচ্ছে যে কিছু তো ল্যাকিংস থাকবেই, ভালো খারাপ দিক মিলা থাকবেই। তো এখন যেটা মনে করো যে আমার খুবই প্রয়োজন, দারাজ থেকে আমি মোটামুটি কিনে ফেলি। দারাজ থেকে মোটামুটি দেখা যায় ম্যাক্সিমাম। ভাগ্যের প্রয়োজন হয়েছে, কি ভালো প্রোডাক্ট পাইতে ভাগ্যের প্রয়োজন হয়েছে, মানে অনেকের ভাগ্য থাকে না, এটাও ঠিক, বেশিরভাগই থাকে না আর কি। ভালো এটাও product। ঠিক, দেখা যায় অনেক ক্ষেত্রে ভাগ্য করে ম্যাটার করে। তারপরও দারাজ কিন্তু মোটামুটি অনেকটা আসলে দুর্জয় একটা প্রশ্ন করছো, প্রশ্নটা ভালো করে বুঝি না, আবার বলতে হবে, মুখে বললে ভালো হইতো। না স্যার, এটা প্রশ্ন না, এটা জাস্ট আমি ওইটা বলবো কি ই কমার্সকে প্রসারিত করছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সেটা। আচ্ছা, তো আসলে দেখা যায় দারাজ থেকে অনেকে অনেক কিছু ক্রয় করে মানে মন মতো পায় না দেখে দারাজকে অনেকে করে। কিন্তু দারাজ কিন্তু এমনিতেই মনে করো যে প্রথম দিকে অনেক ভালোই। দারাজের মাধ্যমে প্রথম দিকে যে লেনদেন হয়েছে, ভালোভাবে লেনদেন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দারাজের কিছু কিছু কার্যক্রমের জন্য হয়তো বা অনেকে এটা ঘৃণা করে, এটা ডিফারেন্ট বিষয়। কিন্তু দারাজ কিন্তু এমনিতে খারাপ না, ভালোভাবেই দারাজ থেকে অনেক কিছু, অনেক ভালো প্রোডাক্ট পাওয়া গেছে। যারা ক্রয় করেছে তারা জানে, বা আমিও দেখছি আর কি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ই কমার্সের বিষয়টা, ই কমার্স একটা ধারণা। সবাই কি বুঝতে পারছো যা বললাম, আলোচনা করলাম এতটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর আমরা যাই ই কমার্সের সুবিধা অসুবিধা একটু আমরা পড়বো। হ্যাঁ, এখানে দেখি কি বলছে। ই কমার্সের সুবিধা: দ্রুত ক্রয় বিক্রয় পদ্ধতি, সহজে পণ্য খুঁজে পাওয়া যায়, যে কোনো জিনিস আমি সহজে খুঁজে পাই ইন্টারনেটে গেলে। 2 নম্বর, ব্যবসায় পরিচালনার খরচ কম, ব্যবসা করতে গেলে এখানে খরচটা কম হয়। ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করে সহজেই ক্রেতার কাছে পৌঁছানো যায়, অর্থাৎ যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তেই আমাদের কাস্টমারের কাছে পণ্য পৌঁছানো যায়, তার মানে ভৌগোলিক সীমাবদ্ধতা তেমন নাই। এরকম না যে আমি একটা বিজনেস করব, সেই বিজনেসটা আমার এরিয়ার মধ্যেই থাকবে, এলাকার মধ্যে, এলাকার বাইরে যেতে পারবে না, এরকম না। পৃথিবীর যে কোনো প্রান্তে আমার এই প্রোডাক্টটা বেচা হইতে পারে, তার মানে এটা খুবই সুবিধাজনক বিষয়। 3 নম্বর পয়েন্টটা বুঝতে পারছো? ভৌগোলিক সীমাবদ্ধতা বলতে কি বোঝায়, এটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা। মানে একটা দেশের মধ্যে, হ্যাঁ, এরকম মানে এই প্রোডাক্টটা যে শুধু আমার এলাকায় চলবে এরকম না, বা শুধু আমার দেশে চলবে এরকম না, সারা পৃথিবী ব্যাপী আমি এই প্রোডাক্ট বিক্রি করতে পারবো। ঘরে বসে থেকেই সারা বিশ্বে আমার প্রোডাক্ট ছড়িয়ে দিচ্ছি। ভৌগোলিক সীমাবদ্ধতা নাই, মানে ভৌগোলিকের কোনো এরিয়া নাই যে এত এরিয়ার মধ্যে আমি সেল করতে পারবো, এরকম না। সারা বিশ্বের যে কোনো প্রান্তে আমি সেল করতে পারবো। এটা হচ্ছে আমার এই বিষয়টা। কথা বুঝছো এবার সবাই? স্যার, কোন নির্দিষ্ট স্থানেই শুধু বিক্রি করা যাবে না, সব জায়গায় করা যাবে। হ্যাঁ, ভেরি গুড, এটাই আর কি, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এরপর নেক্সট 4 নাম্বার, পণ্যের গুণগত মান উন্নয়ন করে, কম খরচে উন্নত সেবা প্রদান করে, বাহ্যিক সেট আপ ছাড়াই ব্যবসা করা যায়, মানে বাইরের কোনো সেট আপ লাগে না, আমি আমার মন মতোই করতে পারি। মানে একটা বিজনেস করতে গেলে কত কিছু লাগবে। আসসালামু আলাইকুম, আমরা এখানে ছিলাম। তো আমরা ই কমার্সের সুবিধাগুলো পড়তেছিলাম। তো যেখানে বলতেছিলাম আমরা যে বাহ্যিক সেট আপ ছাড়াই আমরা ব্যবসা করতে পারি, অর্থাৎ আমাদের বিজনেস করার জন্য তেমন কোনো আনুষ্ঠানিক কার্যক্রম করতে হয় না, তেমন কোনো দোকানের প্রয়োজন হয় না, তেমন কোনো মাল সামানার মানে কতটুকু আছে এটা হিসাব করার প্রয়োজন হয় না, জাস্ট অনলাইনে আমরা প্রোডাক্টটা সেল করি আর কি। তো তেমন কোনো সমস্যা হয় না বা ঝামেলাই নেই। এরপরে 7 নাম্বার, সহজেই ব্যবসা শুরু এবং ব্যবস্থাপনা করা যায়, ক্রেতা সরাসরি না গিয়ে প্রোডাক্ট নির্বাচন করতে পারে, মানে যারা কিনবে আর কি, তারা কিন্তু অনলাইনে দেখেই এটা কি করতে পারে, কোন প্রোডাক্টটা ভালো তার কাছে লাগতেছে সেটাই কি করতে পারে, সেল মানে ক্রয় করার জন্য বলতে পারে। এটাই আর কি। বুঝতে পারছো না ই কমার্সের সুবিধাগুলো? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো। বুঝতে পারছো কিনা আমাকে জানাও একটু। জি স্যার, বুঝতে পারছি। ওকে,
ফাহামিদা জয়েন করছো, হ্যাঁ থ্যাংক স্যার। ইউ। ফাহামিদা তুমি কি 25-এ ফাহামিদা আমাকে জানাও তো একটু। ফাহামিদা আমাকে বললো তুমি কি 25-এ কিনা। আচ্ছা, এখন আমরা দেখি যে ই কমার্সের অসুবিধাগুলো কী কী। 1 নাম্বার, দক্ষ লোকবলের অভাব। ই কমার্সের জন্য ওকে, যদি ঠিকঠাক থাকে তাহলে এখন থেকে ইয়া করুন, রেগুলার ক্লাস করুন। আজকে ক্লাস নিচ্ছি না তোমাদের, আজকে নিতে পারবো না, একটু সমস্যার কারণে। এখানে ক্লাস শেষ হবে আইসিটি ক্লাসটাই মাধ্যমে। তো যেটা বলতেছিলাম যে আমাদের দেখা যায় একটা প্রোডাক্ট যদি সেল হয় তখন সেই প্রোডাক্টটা যারা কিনবে তাদের কাছে পৌঁছানোর জন্য একটা লোকবল প্রয়োজন, দক্ষ লোকবলের প্রয়োজন। তো দেখা যায় ই কমার্সের এই দক্ষ লোকবলের অভাব থাকে অনেক। সবাই কিন্তু সব জায়গায় প্রোডাক্ট পৌঁছাতে পারে না, ডেলিভারি ম্যান যাকে বলে। তো আবার দেখা যায় অনেকে ই কমার্সের মাধ্যমে বিজনেসও করতে পারে না ভালো করে। অর্থাৎ কারণ কি, ই কমার্সের মার্কেটিংটা কিন্তু বুঝতে হয়, কীভাবে প্রোডাক্ট সেল করতে হয়, কাস্টমারের কাছে আকর্ষণীয় করতে হয়, বিষয়টা বুঝতে হয়। তো জন্য বলা হয় দক্ষ লোকবলের অভাব। বুঝতে পারছো লাইনটা? এটা আমাকে জানাও। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। নেক্সট, উন্নত প্রযুক্তি প্রয়োগ ব্যয়বহুল। অর্থাৎ এখানে উন্নত প্রযুক্তি যদি প্রয়োগ করতে চাই অনেক টাকা ব্যয় করতে হয়। 3, মাত্রাতিরিক্ত অর্ডার সরবরাহে সমস্যা। অর্থাৎ অতিরিক্ত অর্ডার যদি সরবরাহ করতে চাই এটাও সমস্যা, কারণ প্রোডাক্টটা পৌঁছানোর মতো মানুষের কি থাকে, সীমাবদ্ধতা থাকে। দূরবর্তী স্থানে অর্ডারের ক্ষেত্র বিশেষ ব্যয়বহুল, মানে অনেক দূরে যদি অর্ডার নেয়, সাপোজ এখান থেকে টেকনাফ তেঁতুলিয়া, তাহলে এত দূরে অর্ডার নিতে গেলে কিন্তু অনেকটা ব্যয় করতে হয়, টাকা খরচ করতে হয় বেশি। আইন প্রণয়ন ও প্রয়োগের সমস্যা হয়, লেনদেনের নিরাপত্তার সমস্যা হয়, প্রতারণার মাধ্যমে আর্থিক ক্ষতিও হয়। অনেকে দেখা যায় ফেক ওয়েবসাইট, টাকা দিছো তোমার পণ্য দেয় নাইকা, মানে কি দুর্নীতি করছে, প্রতারণা করছে, এটা হয়। অনলাইনে প্রতারণাটা বেশি হয়। বুঝতে পারছো? লাস্টে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, দেখা একটা দিয়ে দেওয়ার একটা, এটা বেশি হয়। আচ্ছা, আর হচ্ছে 8 নাম্বার, সনাতন পদ্ধতির ব্যবসার ক্ষতি। মানে যেই পদ্ধতিতে ব্যবসা করা হয় এটা ক্ষতি হয় অনলাইনে যদি করতে চাই আমরা। অনলাইনে করলে এই সামনাসামনি বিজনেসটার গুরুত্ব থাকে কম, এটাই আর কি। তো এই হচ্ছে আমাদের ই কমার্সের তোমার সুবিধা অসুবিধাগুলো। স্যার 8 নাম্বারটা একটু আগে বলেন, ভালো করে বুঝিনি। মানে আমরা যে বিজনেসগুলো করি সামনাসামনি, এটা সনাতন পদ্ধতি। এই পদ্ধতির বিজনেসটা আমরা সরাসরি ক্রেতা দোকানে গিয়ে পণ্য দেখে কিনে আনে। কিন্তু অনলাইনে যদি এই বিষয়টা বেচা কেনা হয় তাহলে কিন্তু এই সরাসরি দেখার সুযোগ থাকে না। আর দেখা যায় এই সরাসরি বিজনেসের গুরুত্বটা কমে যায়। অনলাইন থেকে যেহেতু পাওয়া যাচ্ছে, সরাসরি বাজারে গিয়ে মার্কেটে গিয়ে কেন কিনবো, অনলাইন থেকে কিনে নিতে হয়। সরাসরি বিজনেসটার উপর একটা আসে, প্রভাব আসে আর কি এক্ষেত্রে। বুঝতে পারছো? বুঝছি স্যার। আচ্ছা, এরপর ইন্টারনেটের মাধ্যমে কোনো পণ্য বা সেবা ক্রয় করা হলে তাকে অনলাইন শপিংও বলা হয়ে থাকে। ইংল্যান্ডের সাকসেসে মাইকেল অলডরিচ 1979 সালে অনলাইন শপিং পদ্ধতি চালু করেন। অনলাইনে যেন শপিং করি, এটা কে চালু করছেন? এই বিজ্ঞানীটা বা এই মানুষটা চালু করছেন 1979 সালে, মনে রাখবা। এর মাধ্যমে ক্রেতা ঘরে বসে যে কোনো পণ্য পছন্দ ও ক্রয় করতে পারে, মানে যে কোনো পণ্য পছন্দ করতে পারে, কিনতেও পারে, এবং একই সাথে ঘরে বসেই ওই ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করতে পারে। ফলে ক্রেতাকে শারীরিকভাবে কোথাও যার পরিশ্রম করতে হয় না এবং অর্থ বহনে অনিরাপদ পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। ঘরে বসেই পণ্য ক্রয় বিক্রয়, নিরাপদে তার মূল্য পরিশোধ করার সুযোগ এবং পণ্য বিপণন ও ক্রয় বিক্রয়ের কাজটি সহজ হবার কারণে আজকাল ঘরে বসেই ই কমার্স বা অনলাইন শপিংয়ের মাধ্যমে কেনাকাটা অধিকতর সুবিধাজনক হয়ে উঠেছে। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এরপরে তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণের মাধ্যমে ব্যবসায় পরিচালিত হবার কারণে ই কমার্সকে ব্যবসায় বাণিজ্যের আধুনিক পদ্ধতি হিসেবে অভিহিত করা হয়। ফলে সহজেই এক দেশের মানুষ অন্য দেশের পণ্যের প্রতি আগ্রহী হচ্ছে এবং ইন্টারনেট ই কমার্সের সুফল নিয়ে ঘরে বসে বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করতে পারছে। এজন্য ই কমার্সকে বিশ্বগ্রামের অন্যতম সুফল হিসেবে চিহ্নিত করা যায়। মানে যেই বিষয়টা আমাদের অনেকটা কল্পনার বাইরে ছিল, ঘরে বসেই যে কোনো জিনিস প্রোডাক্ট সেল করতে পারবো, কিনতে পারবো, বিজনেস করতে পারবো, সেটা এখন বাস্তবে সম্ভব হচ্ছে ই কমার্সের মাধ্যমে। এ হচ্ছে ই কমার্স সম্পর্কে আমাদের মূল আলোচনা, ই কমার্সের বেসিকটুকু। এখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব। কথা কি বুঝছো? মোটামুটি বুঝছো না এতটুকু? আচ্ছা, এখন
জি স্যার। ওকে, তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশ, সেটা হচ্ছে আমাদের সৃজনশীল প্র্যাকটিস। তো ওয়েট করো, আমরা একটু বে করতেছি। একটু ওয়েট, আমরা একটা সৃজনশীল প্রশ্ন বের করি যেটা আমরা ই কমার্স থেকে আসে। তো এই প্রশ্নটা আমাদের আসছিল দিনাজপুর বোর্ড 16 সালে। মনোযোগ দিয়ে দেখো সবাই, আশা করি বুঝতে পারবা। দিনাজপুর বোর্ড 16 সালে আসা প্রশ্ন। উদ্দীপকটা আশা করি দেখতে পাচ্ছ ক্লিয়ারভাবে। তো দেখো কি বলছে। লিজা এইচএসসি পরীক্ষার কারণে ঈদের পর শপিংয়ের জন্য মার্কেটে যেতে পারেনি, তবে সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে। দেখো তো এই লেটার অর্থ তুমি কি বুঝছো? ই কমার্স স্যার। ই কমার্স। এক্সিলেন্ট, কারণ কি ঘরে বসে ঈদের শপিং করছে, মার্কেটে না যেয়ে ই কমার্স। গুড, এটা বুঝতে পারছি। এরপরে দেখো গণ, লিজার কেনাকাটায় তথ্য প্রযুক্তির যেই দিকটি প্রতিফলিত হয়েছে তা আলোচনা করে। এটা আমরা সবাই বুঝতে পারছি, ই কমার্সের দিকটাই প্রতিফলিত হয়েছে। আচ্ছা, বাকিরা বুঝছো? বাকিরা কথা বলো। ওকে, বলো। ঘর নাম্বারটা কি ভার্চুয়াল রিয়েলিটি? হ্যাঁ, গ নম্বরটা ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা যাই, আমরা গ নংটা সমাধানটা কীভাবে লিখতে হয়। তো দেখো গ নাম্বার, লিজার কেনাকাটায় তথ্য প্রযুক্তির অনলাইন শপিং এর বিষয়টি প্রতিফলিত হয়েছে, যা ই কমার্সের অন্তর্ভুক্ত। অনলাইন শপিং ই কমার্সের অন্তর্ভুক্ত। আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স বলে। মানে ই কমার্স কাকে বলে এটা লিখছে আর কি, বুঝতে পারছো এতটুকু? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আধুনিক এ ব্যবসা পদ্ধতিতে অনলাইনে পণ্যের কেনাবেচা করা হয়ে থাকে। ই কমার্স ওয়েবসাইটে পণ্যের গুণগত মান, বর্ণনা ও মূল্য সম্পর্কিত তথ্য উল্লেখ থাকে। যে কোনো ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তা দেখতে পায়। আগ্রহী ক্রেতা অনলাইনে অর্ডার ফর্ম পূরণ করে পছন্দসই সামগ্রী সব কিছু অর্ডার দিলে বিক্রেতা নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত ক্রেতার নিকট প্রেরণের ব্যবস্থা করে। অর্থাৎ একটা পণ্য ক্রয় করার জন্য অর্ডার দিলে বিক্রেতা কিন্তু দ্রুত সেই পণ্যটা ক্রেতার কাছে পৌঁছানোর চেষ্টা করে ডেলিভারি ম্যানের মাধ্যমে। একইভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে অতি সহজেই পেমেন্ট করে মূল্য পরিশোধ করা যায়। অর্থাৎ আমাদের ই কমার্সের মাধ্যমে কিভাবে আমাদের কাজটা করা যায় সেটা আমরা এখন ব্যাখ্যা করে তুলে ধরলাম। এই হচ্ছে আমাদের গ নং সমাধান। তো দেখো বুঝতে পারলা কিনা এতটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এইভাবেই আমরা কি করব, আমাদের যে সৃজনশীল আছে সেই সৃজনশীল লেখার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের আজকের এই ই কমার্স থেকে আসা ইম্পর্টেন্ট যেই টপিক, সেই টপিকের একটা সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর। তো যদি আমাকে বলতে পারো কারো কোনো প্রশ্ন থাকে, যে যতটুকু আলোচনা করছি এর মধ্যে কোনো প্রশ্ন আছে বা বুঝতে সমস্যা হয়েছে থাকলে বলতে পারো। না স্যার। ক্লিয়ারলি বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তো এই পর্যন্তই আমাদের ই কমার্সের এই টপিকটুকু ছিল।